দর্শক, ভোট তো হয়ে গেছে। গত 12ই ফেব্রুয়ারি ভোট হয়ে গেল। সেই ভোটে আমরা ফলাফলটাও পেয়ে গেছি। আমরা জানি যে বিএনপি এককভাবে 209টা আসন পেয়েছে, জামাত এককভাবে 68টা আসন পেয়েছে, এনসিপি 6টা আসন পেয়েছে। এই ব্যাপারগুলো আমরা জানি। নির্বাচনের পরে এনসিপি নিজেদেরকে তৃতীয় বৃহত্তম দল হিসেবে দাবি করছে। অবশ্য দাবি করার যথাযথ কারণও রয়েছে। তারা 30টি আসনে ভোট করেছে, সেই 30টি আসনে জামাতের সমস্ত ভোট পেয়েছে। সেই ভোট অনুসারে 3% ভোট তাদের হয়ে গেছে। 3% ভোট যেহেতু পেয়েছে, সেহেতু তৃতীয় সর্বোচ্চ ভোট তারা যে পেয়েছে এটা বাস্তবতা। যদিও জাতীয় পার্টির ভোট এত কম কেন হলো সেটা নিয়ে অনেক গবেষণা হয়তো হবে। আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, সেটা তো একটা বড় ফ্যাক্ট রয়েছেই। সব কিছু মিলিয়ে সব ইকুয়েশনগুলোই মোটামুটি আমরা জানি। এমনকি কেন্দ্রভিত্তিক রেজাল্টও নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে। এবার সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা ছিল, সেই ব্যাপারটার ফলাফল সামনে এসেছে। সেটা হচ্ছে পোস্টাল ভোট। পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট নেওয়া হয়েছে, দেশের বাইরে থেকে বেশিরভাগ যে ভোট নেওয়া হয়েছে, সেই ভোটে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যে আলোচনাটা ভোটের আগে থেকে বহু বিশ্লেষক করার চেষ্টা করেছেন, যে আলোচনাটা করে বিএনপিকে রাজনৈতিকভাবে সচেতন করা কিংবা সাবধান করার চেষ্টা করেছেন, এবং যে কারণে সাবধান করার চেষ্টা করেছেন সেই আশঙ্কাটাই সত্য হয়েছে পোস্টাল ভোটে। পোস্টাল ভোটের হিসাবে দেখা যাচ্ছে বিএনপির চাইতে জামাত অনেক বেশি ভোট পেয়েছে। কি ভয়াবহ একটা ব্যাপার! যদি পোস্টাল ভোটের ওই ব্যাপারটা মানে পোস্টাল ভোট যেগুলো এসেছে 4 লাখ 4.5 লাখ মতো, সেই ভোটের জায়গায় যদি আরও অনেক ভোট আসতো, ধরা হয় যে 1 কোটির বেশি তো প্রবাসী ভোটার, তো পোস্টাল ভোট যদি 50 লাখ এসে যেত, তাহলে কি আমরা ভোটে যে ফলাফল দেখেছি সেই ফলাফল উল্টে যেতে পারত? অবশ্যই উল্টে যেতে পারত। এবং পোস্টাল ভোট নিয়ে অনেক সমালোচক তো এমন সমালোচনাও করেছেন যে পোস্টাল ভোটে মেটিকুলাস ডিজাইন করেছিলেন প্রফেসর ইউনুস এবং তার সাজানো নির্বাচন কমিশন, যেন নির্দিষ্ট একটা পক্ষ এই ভোটে সুবিধা পায়। সেই ব্যাপারটা আলোচনায় ছিল, সমালোচনা করেছেন অনেকে। আবার পোস্টাল ভোট, পোস্টাল ব্যালট যাওয়ার পরে বিভিন্ন দেশ থেকে, সৌদি আরব, কুয়েত, কাতার সহ বিভিন্ন দেশ থেকে, যে সকল, বাহরাইন থেকেও যে সকল ভিডিও আসছিল যে একজনের কাছে শত শত পোস্টাল ব্যালট, একজনের কাছে এত পোস্টাল ব্যালট কিভাবে গেল, সেই ব্যাপারগুলোর নিষ্পত্তি কিন্তু নির্বাচন কমিশন করেনি। চলুন একটু জেনে দেখি পোস্টাল ভোটের ফলাফলটা কেমন, এবং সেই ফলাফলটা মানে পোস্টাল ভোটের সংখ্যা যদি যা ছিল তার চাইতে 5 গুণ বেশি হতো কিংবা আরেকটু বেশি হতো, তাহলে নির্বাচনে কি ইফেক্ট ফেলতো সেই ভোটগুলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পোস্টাল ভোটের কথা। পোস্টাল ব্যালট যখন বিদেশে যায়, তখন আপনারা নিশ্চয়ই বহু ভিডিও দেখেছেন, অনেকগুলো ভিডিও দেখেছেন, বিভিন্ন দেশ থেকে এসেছে। সৌদি আরব থেকে সব থেকে বড় ব্যাপারটা আমরা দেখেছি, শত শত, অন্তত 400-500 ব্যালট একজনের কাছে, এক ঠিকানায় 400-500 ব্যালট এবং একজনের কাছে। এবং বিভিন্ন সোর্স দাবি করেছে যে যার কাছে এই 400-500 ব্যালট গিয়েছেন তারা একটি দলের সদস্য। তারা মানে এই ব্যাপারগুলো একটা প্ল্যানিং করে, একটা আইডি দিয়ে তুলে এই ব্যাপারগুলো করেছে, এবং সেখানে ভোট টেম্পারিং করা হয়েছে কিনা সেই বিতর্ক কিন্তু ছিল। বিএনপি জোরালো কোনো পদক্ষেপ তৈরি করতে পারেনি নির্বাচন কমিশনে। বিএনপি হয়তো মনে করেছিল যে পোস্টাল ভোটের আমাদের প্রয়োজন নেই, আমরা দেশের ভোটেই জিতে যাব। কিন্তু বিএনপি একটা ইকুয়েশনে বোধহয় মানে হয়তো ঠিকই করেছিল, যে তারা বুঝে গিয়েছিল যে 5-6 লাখ মানে পোস্টাল ভোট, এই 5-6 লাখ ভোট আর বাংলাদেশে এসে যদি সবও মানে টেম্পারিং করা হয়, তাহলে আর কি প্রভাব ফেলবে, আমরা তো এমনিই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবো। এই ভাবনাটা কিংবা এই আত্মবিশ্বাসটা তাদের মধ্যে বোধহয় ছিল। কিন্তু পোস্টাল ভোটের রেজাল্ট যখন আসলো,
তখন যে আলোচনাটা, যে আশঙ্কাটা, যে বক্তব্যগুলো বিভিন্ন বিশ্লেষক দেওয়ার চেষ্টা করেছেন নির্বাচনের আগে, সেটাই বোধহয় সত্য হয়ে গেল। নাগরিক টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে পোস্টাল ভোট জামাত পেয়েছে 45.88%, বিএনপি পেয়েছে মাত্র 30.28%। 15%-এরও বেশি জামাত পোস্টাল ভোট বেশি পেয়েছে। তার মানে কি বিদেশে যারা চাকরি করে তারা অধিকাংশই জামাত করে, তারা অধিকাংশই এনসিপি করে? এটা একটা বড় বিষয়। আবার পোস্টাল ব্যালটে মানে যারা বিদেশে বিএনপি যারা করেন, যারা বিদেশে রয়েছেন, তারা কেন পোস্টাল ভোট দেওয়ার ব্যাপারে উৎসাহী হলো না? অনেকে বলেন যে মানে যে ভোটগুলো এসেছে তার ম্যাক্সিমামই জামাত অর্গানাইজ করে তাদের ভোটার যারা যেখানে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন নিশ্চিত করেছে, এবং জামাতের সাংগঠনিক একটা সিদ্ধান্তই ছিল এই ব্যাপারে, যেখানে বিএনপি অনেকটা উদাসীন ছিল। বিএনপির উদাসীনতা হাড়ে হাড়ে তারা টের পেত যদি জামাতের ভোটারদের নিবন্ধন সংখ্যা ওই মানে 45% এখন যেটা হয়েছে, যেটা 4.5-5 লাখ ভোটারের মধ্যে, সেই নিবন্ধন সংখ্যা যদি 50 লাখ কিংবা 70 লাখ হয়ে যেত, তাহলে কিন্তু বিএনপি খুব ভালোভাবে টের পেত যে এই গাফিলতি করার রেজাল্টটা কি হতে পারে। কি বলছে গণমাধ্যম? সেখানে বলছে যে ইসির চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ করে জানা যাচ্ছে 45.88 জামাত, 30.28% বিএনপি পেয়েছে। এমনকি পোস্টাল ভোটের জোয়ারে দুটি আসনের চূড়ান্ত ফলাফলও পাল্টে গেছে। 2টি আসনের ফলাফল পাল্টে গেছে, যেটা আরও অনেক আসনের ফলাফল পাল্টে দিতে পারত। নির্বাচন কমিশনের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবারই প্রথম তারা ভোট দিতে পেরেছে। বাংলাদেশেও যারা মানে ভোট কেন্দ্রে যেতে পারবে না, যারা আবেদন করেছে কিংবা কারাগারে যারা রয়েছে, তারা কিছু সংখ্যক ভোট দিয়েছেন। ইসির তথ্য মতে পোস্টাল ভোটের নিবন্ধন করেছিলেন 15,20,093 জন। এর মধ্যে ভোট দিয়েছেন 10,63,874 জন। বাতিল হয়েছে 57,898 ভোট। মোট ভোট প্রদানের হার 69.99%। 15 লাখের বেশি রেজিস্ট্রেশন হওয়ার পরেও কিন্তু 10 লাখের একটু বেশি ভোট পড়েছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় জামাত ইসলামী একাই পেয়েছে 4,88,114 ভোট, যা 45.88%। বিএনপি পেয়েছে 3,22,144 ভোট, 30.28%। এনসিপি পেয়েছে 52,840 ভোট। বিশাল ভোট পেয়েছে এনসিপি বিদেশ থেকে। এটা একটা বড় বিপুল পরিমাণ ভোট। 4.96% ভোট পেয়েছে পোস্টাল ভোটে এনসিপি, যেটা দেশের চাইতে প্রায় 2% বেশি। পোস্টাল ব্যালটের কারণে সিরাজগঞ্জ 4 ও মাদারীপুর 1 আসনের সাধারণ ভোটের ব্যবধান ঘুচিয়ে জয় ছিনিয়ে নিয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। দুইটি আসনে দুইটি জামাত পোস্টাল ব্যালটের কারণে, পোস্টাল ভোটের কারণে ফলাফল পাল্টে দিয়েছে। ইসি সংশ্লিষ্টরা বলছেন সিরাজগঞ্জ 4 আসনে সাধারণ ভোটে বিএনপির এম আকবর আলী এগিয়ে থাকলেও পোস্টাল ভোটে জামাতের রফিকুল ইসলাম খান 2,119 ভোট পেয়ে 594 ভোটের ব্যবধানে চূড়ান্ত বিজয় নিশ্চিত করে। এছাড়া মাদারীপুর 1 আসনেও বিএনপির নাদিরা আক্তার সাধারণ ভোটে এগিয়েছিলেন, কিন্তু পোস্টাল ব্যালটে বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদুদ্দিন আহমেদ হানজালা 1,398 ভোট পেয়ে 385 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ব্যাপারটা এই দুইটা মানে আসনের ফলাফলটাই বিএনপির বুঝে নেওয়ার জন্য যথেষ্ট যে পোস্টাল ভোটের যে ব্যাপারটা, বিদেশ থেকে 5 লাখ মতো ভোট এসেছে, সেই ভোট যদি আরও বেশি হতো এবং মানে রেজিস্ট্রেশন যদি আরও বেশি হতো, জামাত প্রথমবার হয়তো যতটুকু পেরেছে ততটুকু তারা গুছিয়ে নিয়েছে। বিএনপি এই ব্যাপারে কোনো ধরনের কোনো সাংগঠনিক দক্ষতা দেখাতে পারেনি। আবার পোস্টাল ব্যালট নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে বিদেশে, সেই সব মিলিয়ে একটা আলোচনা কিন্তু ছিল যে পোস্টাল ব্যালটই কিন্তু অনেক আসনের ভোটের ইকুয়েশন চেঞ্জ করে দিতে পারে। সেটা আমরা দেখেছি, দুইটা আসনের হিসাব নিকাশ পাল্টে দিতে পেরেছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। দর্শক, আপনার কি মনে হয়
এই ব্যাপারে বিএনপি গা ছাড়া ভাব যেটা দেখিয়েছে, সেই দেখানোটা পোস্টাল ব্যালটের ভোটের সংখ্যা যদি আরও বেশি হতো তাহলে কি বিএনপির জন্য একটা বড় বিপদ হতে পারত? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।